তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ তার 22তম পর্বে আমরা উপনীত হয়েছি। আজকে অষ্টম পরিচ্ছেদ আমরা পাঠ এবং আলোচনা করব। অষ্টম পরিচ্ছেদের শুরুতেই মাস্টারমশাই গীতার 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোকটি উদ্ধৃত করেছেন। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগমবাপ্স্যসি। সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন। মাস্টারও পঞ্চবটি ইত্যাদি নানা স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না। নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর ভক্তি বিশ্বাস থাকলে এরূপ হয়। গানটি এই, চিন্তয় মম মানস হরিচিদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগ্ন, চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল।
প্রেমানন্দ রসে হরে চিরমগ্ন হরি প্রেমে মত্ত হয়ে। অষ্টম পরিচ্ছেদে এসে যখন আমরা পৌঁছচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের, তখন এই প্রথমবারের জন্য আমরাও যেন মাস্টার মশাইয়ের সঙ্গে পৌঁছে যাচ্ছি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরটির সামনের উত্তর দিকের সেই বারান্দায়, এবং সেখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব দাঁড়িয়ে রয়েছেন সমাধিস্থ অবস্থায়। আর সেই সমাধিস্থ অবস্থাটি মাস্টারমশাই নিজে একা প্রত্যক্ষ করেই ক্ষান্ত হননি, কিংবা তারা যারা সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র তারাই যে এই অপূর্ব সমাধি অবস্থাটি দেখতে পেলেন তা কিন্তু নয়। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে স্থূল চক্ষে দেখবার সৌভাগ্য অর্জন করিনি বটে, কিন্তু এই কথামৃতে মাস্টারমশাইয়ের বিবরণ যেন শ্রীরামকৃষ্ণকে আমাদের চোখের সামনে তার সেই অপূর্ব সমাধিস্থ অবস্থাটি অঙ্কিত করে দিচ্ছে, এবং আমরাও যেন মনে মনে দক্ষিণেশ্বরের সেই উত্তর দিকের বারান্দায় গিয়ে আজ দাঁড়িয়েছি শ্রীরামকৃষ্ণ বেদিতলে। আমরাও যেন সমাহিত হয়েছি, আমরাও যেন সেখানে সমবেত হয়েছি, এবং আমরাও আমাদের মানস চক্ষে শ্রীরামকৃষ্ণের সেই ভুবনমোহন হাস্যটি দেখতে পাচ্ছি, তার সেই নিষ্পন্দ শরীর, তার স্তিমিত লোচন, আর সেই ভুবনমোহন হাসি আমরা দেখছি। আমাদেরও মনে ভাবতে ইচ্ছা করছে যে ঠাকুর ভগবানের চিন্ময় রূপ দর্শন করছেন, এবং সেই আনন্দ স্ফুরিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে তার মুখে, তার সর্ব অঙ্গে। তার শরীরটি দিব্য শরীর। এই শরীর তিনি ধারণ করে এসেছেন কেবলমাত্র এই অপূর্ব অবস্থা যাতে আমরা দেখতে পারি, ভগবানের লীলা দেখে আমরা যেন আমাদের মানব জন্মটিকে সার্থক করতে পারি। এজন্যই তো তার আশা। ভগবান বিচ্যুত হয়ে কেবলমাত্র সংসারে মুখটিকে গুজে যে জীবন আমরা যাপন করছিলাম, যে বদ্ধ জীবন, সেই জীবন থেকে মুক্তি দেবেন বলেই তো তিনি এসেছেন। শ্রীরামকৃষ্ণের এই সমাধিস্থ অবস্থা যেন আমাদের সেই আনন্দের সন্ধান দিচ্ছে, যে আনন্দের স্পর্শ আমরা হয়তো পাইনি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে, ঠাকুরকে সেই সমাধিস্থ অবস্থায়, সেই আনন্দপূর্ণ অবস্থায় দেখে আমরা সেই আনন্দের ধারণা করতে পারছি। গীতার যে শ্লোকটি দিয়ে ভগবানের কথা দিয়ে মাস্টারমশাই শুরু করেছিলেন এই অষ্টম পরিচ্ছেদের, সেখানে ভগবান বলছেন, শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধবচলা বুদ্ধিস্তদা যোগমোবাপ্স্যসি। বলছেন, নানাবিধ ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হয়ে থাকবে, তখনই তুমি সাম্য বুদ্ধিরূপ যোগাবস্থা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। যখন চিত্ত নানা দিকে ধাবিত না হয়ে নিশ্চল হয়, ধ্যেয় বস্তুতে স্থির হয়, তখনকার সে অবস্থাকেই নিশ্চলা অচলা অবস্থা বলে। সমাধি শব্দের প্রকৃত অর্থ নিত্য বস্তুতে চিত্তের সমাধান। যিনি এই অবস্থা প্রাপ্ত হন তিনিই তো স্থিতপ্রজ্ঞ। ঈশ্বরে যার প্রজ্ঞা স্থিত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানে চিত্ত নিবিষ্ট রাখেন। ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার মাত্র, কিন্তু ফু দিলে উড়ে যায়।
তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি সব চলে যায়। ঈশ্বরের যত নিকট এগিয়ে যাবে তত শান্তি, 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 প্রশান্তি। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশে নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তখনই বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি নিয়ে থাকে। ঠাকুরের কথায় আমরা স্থিত প্রজ্ঞের লক্ষণ জানলাম বটে, এবং শ্রীরামকৃষ্ণকে দেখে মাস্টার মশাইয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 8ম পরিচ্ছেদে সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব সুন্দর চিত্রকল্পটি আমাদের চোখের সামনে, সেই সমাধিস্থ অবস্থার, সেই স্থিতপ্রজ্ঞ অবস্থার কেমন সেই অবস্থাটি, সেটির ছবি যেন আমাদের সামনে মাস্টারমশাই তুলে ধরলেন। আজ আর অন্য কোনো কথা হতে পারে না। সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে আমরা আমাদের জীবন ধন্য করলাম। আর এই চিন্তা করতে করতে যে কেমন করে ভগবানে নিজের সম্পূর্ণ সত্তাকে সমাহিত করা যায়, সেই চিন্তা করতে করতে আমরাও আমাদের মনটিকে আমাদের ইষ্টের পদতলে, ভগবানের পদতলে সমাহিত করব। সেই চেষ্টায় আমরাও নিয়োজিত হব। আমরাও ঠাকুরকে আশ্রয় করে, ঠাকুরের দিকে চেয়ে আমরাও আমাদের জীবনটিকে আরো উন্নত করব, আরো সুন্দর করব, আরো সমাহিত করব। আসুন বন্ধু, আজকের এই পর্বের পর আমরা সকলে মিলে একসাথে শ্রীরামকৃষ্ণের সেই সমাধিস্থ অবস্থার ধ্যানে মগ্ন হই। আমাদের হৃদয় মন্দিরে ঠাকুরের সেই অপূর্ব অনিন্দ সুন্দর কান্তিটিকে প্রতিষ্ঠা করবার চেষ্টায় নিয়োজিত হই। আজকের পর্বে এই পর্যন্ত। আপনারা আপনাদের অনুভূতির কথা আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে। এই আশায় আমরা থাকব প্রতি ঘরে প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য পর্বে। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম